হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর আড়াইটা, ওই দেখো ঘড়িটা দেখা যাচ্ছে পুরো দুপুর আড়াইটাই বাজে। তো এখনই আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে আমাদের ছুটির দিন। তো আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার মানে গত সোমবার ছিল আমার বরের বার্থডে, মানে জন্মদিন ছিল। তো ওই দিন আমি ডিউটি যেতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু ও ডিউটি চলে গেছিলো। বাট আমি ডিউটি যাইনি। আর আমি ভেবেছিলাম যে ঘরেও কিছু ভালো মন্দ রান্না করব, কিন্তু তাও আমার শরীর খারাপ থাকার জন্য করা হয়নি, পায়েসও করতে পারিনি। তো আজকে দেখো পায়েসের দুধ, কিশমিশ, সন্দেশ সব কিছু কিনে এনেছে, কিন্তু আমি পায়েসটা করিনি কারণ খুব দেরি হয়ে গেছে, সেই জন্যই। আপাতত দেখো ওখানে আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছি, মানে মিক্সড ফ্রায়েড রাইস দেখো। তো আর চিকেন কষা করেছি, বাড়িতেই রান্না করলাম অনেকক্ষণ। সেই দেখো এখন আড়াইটা বাজে, তার মানে বুঝতেই পারছো যে মানে কখন থেকে স্টার্ট করেছি। অবশ্য আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য। তো চলো তোমাদেরকে দেখাই যে ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছি আর চিকেন কষাটা। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। আর ও এখন বাথরুমে গেছে, বাথরুমে ফ্রেশ হতে গেছে। তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পরে তারপরে ওকে আমি খাওয়ার পরিবেশন করব। তো আপাতত চলো তোমাদেরকে দেখাই, ওকে চলো। তো গাইস এই দেখো ফ্রায়েড রাইস, এই দেখো এটা আমি তোমাদেরকে একটা ভুল বলেছিলাম যে আমি মিক্সড ফ্রায়েড রাইস করিনি, এটা আমি ভেজ ফ্রায়েড রাইস দিয়েই করেছি। আর এখানে আমি কাজু কিশমিশ ইউজ করেছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো তেজপাতা আছে, এলাচ আছে, সব কিছুই আছে মশলা। তারপরে গাজর দিয়েছি, ক্যাপসিকামও দিয়েছি, আর বিনস দিয়েছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করিনি, আর সর্ষের তেলে তো একদমই ফ্রায়েড রাইস হয় না, তোমরা সেটা জানো। এটা আমি পুরোটা বাটার দিয়ে করেছি। এই দেখো এই যে বাটার এখানটায় পুরোটা লেগেছিলো, এইটা পুরোটা আমি দিয়েছি এই বাটারটা। তো যতখানি লেগেছে ততখানি। এটা প্রায় 4 জনের ফ্রায়েড রাইসের মতন আছে, কিন্তু আমরা যেহেতু 2 জন তাই ভাবছি যে আমাদের এখানে অনেকেই আছে, তো তাদেরকেও কিছু করে দিয়ে দেবো। তো তোমরা বলো ফ্রায়েড রাইসটা কেমন হচ্ছে। আর পাশেই দেখো এখানে আছে চিকেন কষা। এটা আমি কিন্তু আলু ব্যবহার করিনি, শুধুমাত্রই অনলি চিকেন আছে, মানে মুরগির মাংস কষা করেছি রান্নাটা। তো তোমরা বলো দেখে যে কেমন হয়েছে। একদম কষা কষাই করেছি, আর এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, অনেক রকম ভাজা ভুজিও আমি করেছি। আমি প্রথমেই এই ভাজাটা তোমাদেরকে দেখাই। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো ওর জন্মদিনের দিন যেহেতু ভালো করে আমি রান্না বান্না সেরকম করতে পারি, তাই আজকে একটু ভালো করে রান্না করলাম। তো এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর উচ্ছে আলু ভাজা ওর খুব ফেভারিট, তাই রান্না করলাম। আর এইখানে দেখো অনেক রকম ভাজা আছে, এখানে আলু ভাজা আছে দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স ভাজা আছে, আর কুঁদরি ভাজা আছে, আর পটল ভাজা আছে। ঠিক আছে, এখানে 4 রকম ভাজা আছে। তো এইগুলো আপাতত করেছি। আর ওখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা আছে, আর ওদিকে সন্দেশও আছে। আর বন্ধুরা এই দেখো এই যে বেগুন, আমি কিন্তু বেগুন ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু বেগুন করিনি, যেহেতু 5 রকম ভাজা হয়ে গেছে তাই আর বেগুন করিনি। তো দেখো বন্ধুরা এটা রেখে দিলাম। বেগুনটা আনতে গিয়ে এটা একটু আমার হাত লেগে পড়ে গেল, মানে জাস্ট কোলাটা খুলে গেল। তো বন্ধুরা এখন আমি এই পুরো ঘরটা পরিষ্কার করব। খুব নোংরা হয়ে গেছে, কারণ যেখানে আমি রান্নাবান্না করছিলাম ওই জায়গাটাও পুরোটা আমি হাত দিয়ে করেছি সেগুলো, কিন্তু আরও ঝাঁটা দিয়ে ভালো করে আমাকে পুরো ঘরটা একবার ঝাঁট দিতে হবে, কারণ ও খেতে বসবে আর ঝাঁট দিয়ে মুছে তারপর সব পরিষ্কার করবো। আর বন্ধুরা আর একটা কথা, ও সন্দেশও নিয়ে এসছে। সন্দেশটা আমি ওখানে রেখেছি, দুধ আর সন্দেশ পায়েসের জন্য নিয়ে এসছে। পায়েসটা আমি বিকেলে রান্না করব। আর এখন যেহেতু 2:30 বাজতে যায়, সরি 2:30 বেজে গেছে, তো ও খেতে বসতে 3টে বেজে যাবে, তাই এখন পায়েস রান্না করলে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম কি ওটা বিকেলেই রান্না করব। তোমরা জলের শব্দ শুনতে পাচ্ছ, দেখো ওখানে বাথরুমে এখন পরিষ্কার করছে, স্নান করছে, ফ্রেশ হচ্ছে। ততক্ষণে আমি ছাড় দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদেরকে এই ব্লগটা যে তুমি কী কী রান্না করেছি আজ ওর বার্থডে উপলক্ষে, সেই জন্যই এই তোমাদেরকে পুরো ব্লগটা দেখালাম। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো
না, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি রোজ রোজ নতুন নতুন অনেক শর্টস আপলোড করি, সেগুলোও তোমরা দেখতে পারো। আর যারা নোটিফিকেশান পেয়ে গেছো তো অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, আপাতত খুব খিদে পেয়ে গেছে, একটু ঝাঁট দিয়ে মুছে তারপরে স্নান করবো, স্নান করে তারপরে খেতে বসে পড়বো। আর তোমাদেরকে দেখালাম আজকে আমাদের মেনু কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে বলবে রান্নাগুলো। তো চলো এখন তাহলে টাটা বাই, আবার আসবো নিউ ব্লগ নিয়ে অন্য কোনো দিন, ঠিক আছে? আর তোমরাও খুব ভালো থেকো, এখন টাটা রাখছি, বাই।